আসসালামু আলাইকুম। আমরা এখন ১৪ অধ্যায়ের দ্বিতীয় ডায়লগটা দেখব। আগে এই ডায়লগের যে শব্দার্থগুলো আছে সেই শব্দার্থগুলো একটু দেখে আসি। অহুই ই শব্দকোষ ২ কি লেখা আছে এখানে? উমশিগুই খাবারের। উমশিক মানে খাবার, আর দেখেন এটার সাথে একটা উই আছে, উই। এই উই দিয়ে র বুঝায়, র। আর এই উই এটার সাথে যুক্ত হলে এই গিয়ক বা সিম ধরে উপরে চলে যাবে, তাহলে উচ্চারণ হবে উমশি গুই খাবারের মাত। মাত মানে সাত, খাবারের সাত। এটা হচ্ছে টপিক এই শব্দ অর্থগুলোর। তো কি লেখা আছে দেখেন, মাসিত। মাসিত এই শিয়ত উপরে চলে যাবে। আর আমরা জানি শিয়তের পরে ই থাকলে ওটার উচ্চারণ শয়ের মতোই হয়, সুতরাং উচ্চারণ হবে মাসিত মানে হচ্ছে মজা। এরপর হচ্ছে মা সপ। মা সপ মানে মজা না। মা সপ মজা না, বা এটাকে এবার বলা যায় মা শীত স্বাদ আছে, মা সপ স্বাদ নেই। ম্যাপ। ম্যাপ মানে হচ্ছে ঝাল, ম্যাপ ঝাল। থাল মিষ্টি, থাল মিষ্টি। চা, চা নোনতা। সিংগপ, এখানে দেখেন শিয়তের পরে ই আছে, সুতরাং এটার উচ্চারণ শয়ের মতোই হচ্ছে সিংগপ। সিংগপ। পানসা বা স্বাধীন, পানসা পড়তে পারেন এটাকে, পানসা। এরপর হচ্ছে সু। এখানে কিন্তু আবার শিয়তকে আমরা ছয়ের মতো বলতেছি, কারণ এটার সাথে তো আর ই নেই, এই জন্য আমরা ছয়ের মতো বলবো, শুধু শয়ের মতো বলবো এটার সাথে ই আসলে। তো বলতেছিলাম সু, সু মানে হচ্ছে তিতা। এরপরে আবার দেখেন এখানে কিন্তু শিয়তের পর ই আসছে, এখানে কিন্তু শয়ের মতোই বলতে হবে শি। শি মানে হচ্ছে টক। তো শুরু থেকে আবার একটু আমরা রিপিট করি। মা শীত স্বাদ আছে, মা শীত স্বাদ আছে। মা সপ, মা সপ স্বাদ নেই। পিকচার খেয়াল করেন কিন্তু, পিকচার, হ্যাঁ। ম্যাপ ঝাল, ম্যাপ ঝাল। থাল মিষ্টি, থাল মিষ্টি। আবার আইসক্রিম না কিন্তু, মানে এটা স্বাদ যে মিষ্টি সেটা বোঝাচ্ছে, থাল মিষ্টি। চা নোনতা, চা নোনতা। সিংগপ, সিংগপ পানসা। সু তিতা, সু তিতা। শি টক। এখন এই ওয়ার্ডগুলো ব্যবহার করে নিচে ৩-৪টা সেন্টেন্স আছে, আমি ১-২টা আপনাদের বলে দিচ্ছি। দেখেন ১ নম্বর সেন্টেন্স, ফিবিম বাবি মানে ফিবিমবাব সংমাল সত্যি মাসিচ্ছয় স্বাদ আছে। ফিবিমবাবে সত্যি স্বাদ আছে। ফিবিমবাবি মানে ফিবিমবাব সংমাল সত্যি মাসিচ্ছয় স্বাদ আছে। ফিবিমবাবে সত্যি স্বাদ আছে। ২ নম্বর সেন্টেন্স, তকবগি গা মানে তকবগি সগুম একটু মেউয় ঝাল হাজিমান কিন্তু মাসিচ্ছয় স্বাদ আছে। তকবগিগা তকবকি সগুম একটু মেউয় ঝাল হাজিমান কিন্তু মাসিচ্ছয় স্বাদ আছে। এখানে আরও ২টা সেন্টেন্স আছে, এই সেন্টেন্স ২টা আপনারা পড়ার চেষ্টা করবেন। আমরা এখন ডায়লগে চলে যাই, ডায়লগটা একটু পড়ার চেষ্টা করব। থ্যাহুয়া ই সংলাপ ২। তো এখানে কি বলছে দেখেন, থুয়ান শিনুন থুয়ান সাহেব খিমসি সিগে রুল মানে হচ্ছে খিমসি সিগে একটা খাবারের নাম, আর রুল এটা তো অবজেক্ট পার্টিকেল। সোয়া হেও পছন্দ করেন, সোয়া হেও মানে হচ্ছে পছন্দ করা। থুয়ান শিনুন থুয়ান সাহেব খিমসি সিগে রুল মানে খিমসি সিগে সোয়া হেও পছন্দ করেন। নে হ্যাঁ সংমাল সত্যি সোয়া হেও পছন্দ করি। নে হ্যাঁ সংমাল সত্যি সোয়া হেও পছন্দ করি। খিমসি সিগে গা মানে খিমসি সিগে আন, আন দিয়ে না বোধক বুঝায় বা না বুঝায়। আন মেউয়, মেউয় মানে ঝাল, তাহলে আন মেউয় ঝাল না। আন মেউয় ঝাল না। খিমসি সিগে গা বা খিমসি সিগে আন মেউয় ঝাল না। সগুম একটু, মেউয় ঝাল, সগুম মেউয় একটু ঝাল। হাজিমান কিন্তু মাসিচ্ছয় স্বাদ আছে। হাজিমান কিন্তু মাসিচ্ছয় স্বাদ আছে। সগুম একটু মেউয় ঝাল হাজিমান কিন্তু মাসিচ্ছয় স্বাদ আছে। রেহান শিনুন রেহান সাহেব খিমসি সিগে মানে খিমসি সিগে সোয়াহেও পছন্দ করেন। উনি বলছে আনিও না সন, সন মানে আমি। আন সোয়াহেও পছন্দ করি না। এই সোয়াহেও মানে পছন্দ করা, হিউত কিন্তু বাত, হ্যাঁ। সোয়াহেও পছন্দ করা, আর এটার আগে যে আন আছে ওইটা দিয়ে নাবোধক বুঝাচ্ছে, তাহলে আন সোয়াহেও পছন্দ করি না। পুরো ডায়লগটা আবার একটু রিপিট করি আমরা। থুয়ান শিনুন থুয়ান সাহেব খিমসি সিগে রুল খিমসি সিগে সোয়াহেও পছন্দ করেন। নে হ্যাঁ সংমাল সত্যি সোয়াহেও পছন্দ করি। খিমসি সিগে গা খিমসি সিগে আন মে ওয়ায়ো ঝাল না। সগুম একটু মে ওয়ায়ো ঝাল হাজিমান কিন্তু মাসিচ্ছয় স্বাদ আছে।
রিহান শিনুন রিহান সাহেব খিমসি সিগেগা খিমসি সিগে সোয়াহেও পছন্দ করেন। আনিও না সন আমি আনসোয়াহেও পছন্দ করি না। এখন দেখেন দুই পাশে দুইটা পিন আছে। হাজিমান কিন্তু, হাজিমান এটা একটা ওয়ার্ড, কিন্তু এখানে এটা দিয়ে একটা বাক্য আছে, এটা পড়ার চেষ্টা করবেন। আর এপাশে আছে সৌগুম, সগুম মানে হচ্ছে একটু, সগুম একটু। এখানে দুইটা বাক্য আছে, আমি একটা বলে দিচ্ছি। অনুরুণ আজ সগুম একটু ফাপ্পাইও ব্যস্ত, আজ একটু ব্যস্ত। এই যে সগুম, সগুম মানে একটু। আপনারা ডায়লগ পড়ার পর অবশ্যই ডায়লগটা বুঝে পড়ার পর অবশ্যই এই ট্র্যাকের সাথে মিলিয়ে লিসেনিং শুনবেন। লিসেনিং কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বারবার বারবার লিসেনিং শুনতে হবে, আর না হয় আপনি ভালো শিখতে পারবেন না। তো এই ডায়লগের নিচে দেখেন দুইটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনের আবার আনসার আছে। কোয়েশ্চেন দুইটা পড়বেন, উত্তরও পড়বেন। এরপর এটার নিচে কিছু একক আছে, দেখেন 3-4টা একক আছে। শুরুতে হচ্ছে ফাপ, ফাপ মানে ভাত। তো ভাতের বাটির একক কি? ভাতের বাটির একক হচ্ছে গঙ্গি। এটা আমরা জানি, আগেই আমরা বেসিকে পড়ে আসছি। তো আপনি যদি বলতে চান যে 1 বাটি ভাত, তাহলে বলবেন হান গঙ্গি ফাপ, 1 বাটি ভাত। এখানে এই ভাতের বাটি হবে হচ্ছে গঙ্গি, এটা মনে রাখতে হবে, সহজ কথা মুখস্থ রাখতে হবে। যদি বলেন 2 বাটি ভাত, তাহলে বলবেন দু গঙ্গি 2 বাটি বাপ বা ফাপ ভাত। একইভাবে গুক, দেখেন গুক হচ্ছে স্যুপ, স্যুপের বাটির একক হচ্ছে গুরুত। এটাও আমরা আগেই জানি যে স্যুপের ক্ষেত্রে একক হচ্ছে গুরুত। তো আপনি যদি বলতে চান 1 বাটি স্যুপ বা 1 বাটি ঝোল, আপনি কি বলবেন? আপনি বলবেন হান গুরুত গুক, 1 বাটি ঝোল। আপনি যদি বলেন 2 বাটি, তাহলে বলবেন দু গুরুত মানে 2 বাটি। তো এই ঝোলের ক্ষেত্রে বাটি অর্থে আসবে গুরুত, ভাতের ক্ষেত্রে বাটি অর্থে আসবে গঙ্গি, এবং ফানসান, ফানসান দ্বারা তরকারি বুঝায়, তরকারির ক্ষেত্রে বাটি অর্থে আসবে জপসি, জপসি। আপনি যদি বলেন 1 বাটি বা 1 প্লেট মাছ, আপনি কি বলবেন? আপনি বলবেন হান জপসি ফানসান, 1 বাটি ডিশ বা 1 বাটি তরকারি, যাই বলি আমরা। এরপরে দেখেন, এরপর হচ্ছে বুলগোগি, এটা একটা খাবার আর কি, শকুরের মাংস দিয়ে রান্না করে কোরিয়ানরা, কোরিয়ান খাবার বুলগোগি। তো বুলগোগির একক হচ্ছে ইনবুন, এই যে ইনবুন। আপনি যদি বলেন 1 প্লেট বুলগোগি, তাহলে আপনি বলবেন হান ইনবুন বুলগোগি। আপনি যদি বলেন 2 প্লেট, তাহলে দু ইনবুন। তার মানে হচ্ছে বুলগোগির একক ইনবুন। এই 4টা একক এখান থেকে একটু দেখে নেবেন। এখান থেকে এই 3টা আমরা আগে পড়েছি, 3টা না, উপরে 2টা আগে পড়েছি, 2টা নতুন, এটা একটু দেখে নেবেন। আমরা এখন চলে যাব ব্যাকরণে। ব্যাকরণের যে অনুশীলনী আছে সেটা একটু দেখার চেষ্টা করব। ব্যাকরণ 2 মুনবপ ই মানে ব্যাকরণ 2। ব্যাকরণ 2-এ কি আছে? ব্যাকরণ 2 হচ্ছে আন, আন এটা দিয়ে না বুঝায়, এটা ভার্ব অথবা অ্যাডজেক্টিভের আগে বসে এবং এটা দিয়ে না বুঝায়। আসলে ব্যাকরণটা আমরা ডায়লগ পড়ার আগে এবার পরে নেই নাই, যাই হোক মিস্টেক হয়ে গেছে, আমরা এখন পরে নিব, তাতেই হবে। আন এটা যখন ভার্ব অথবা অ্যাডজেক্টিভ, ভার্ব অথবা অ্যাডজেক্টিভের আগে আসবে, তখন এটা দিয়ে না বুঝাবে না। আন মানে ভিতরেও আছে, এই জন্য খেয়াল রাখতে হবে যে এটা ভার্ব অথবা অ্যাডজেক্টিভের আগে বসছে কিনা। তো এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে, আমরা একটু পড়ার চেষ্টা করি। দেখেন, আসিম সকালে মগজসয় খেয়েছেন, আসিম সকালে মগজসয় খেয়েছেন। আনিও না আন মগজসয়, মগজসয় মানে খাওয়া, আর আন দিয়ে তাহলে নাবোধক বুঝাচ্ছে আন মগজসয় খাই নাই। আনিও না আন মগজসয় খাই নাই, দেখেন আন দিয়ে নাবোধক বুঝাচ্ছে। আবার 2 নম্বর বাক্য, অজে গতকাল উন্দং হেসয়, খেলাধুলা করেছেন বা ব্যায়াম করেছেন। আনিও না উন্দং খেলাধুলা আন হেসয় করি নাই, এই হেসয় মানে করা, এখানে সামনে আন বসছে এই ভার্বটার, এই জন্য হয়ে গেছে আন হেসয় মানে করি নাই। তাহলে আমরা কি বুঝলাম? এই আন এটা ভার্ব অথবা অ্যাডজেক্টিভের আগে আসলে নাবোধক বুঝাবে, শেষ, এতটুকুই। এটার অর্থ লিখে রাখতে পারেন বা নোট করতে পারেন, না বা নাবোধক। আমরা এখন অনুশীলনী দেখব যে অনুশীলনীতে কি আছে। দেখেন 2 নম্বর, এটা 167 নম্বর পেজে, 67 নম্বর পেজে 2 নম্বর। তো এখানে লেখা আছে 1 নম্বরে, দেখেন ইরেও ইরে মানে রবিবারে হয়েসায়ে কোম্পানিতে খায়ও যাবেন। ইরো ইরে রবিবারে হয়েসায়ে কোম্পানিতে খায়ও যাবেন, রবিবার কোম্পানিতে যাবেন। উনি বলছে আনিও না, আনিও না, না এর পর কি বলবে? অবশ্যই বলবে যাব না, তাহলে যাওয়া হচ্ছে খায়ও। আমরা এখানে গ্রামার ব্যবহার করব আন, তাহলে আমরা বলতে পারি আন খায়ও, যাব না। বা এখানে একটু ডিটেলস লিখছে, হয়েসায়ে কোম্পানিতে আন খায়ও, যাব না। 2 নাম্বারটা দেখেন, আইসু খুরিমুল আইসক্রিম সোয়াহেও পছন্দ করেন। উনি বলছে আনিও না, আনিও না
তাহলে সেন্টেন্সটা কি হবে? আইসু খুরিমুল আইসক্রিম আন সোয়াহেও, পছন্দ করি না। এই সোয়াহেও এর আগে একটা আন বসালেই হবে। এই যে দেখেন, আন সোয়াহেও, পছন্দ করি না। বাকি দুইটাও একই সিস্টেমে হবে, আপনারা বাসায় ট্রাই করবেন, আর আমি আশা করি আপনারা ট্রাই করলে পারবেন। আর এগুলো পারলেও লিখে লিখে প্র্যাকটিস করবেন, না লিখলে কিন্তু পরবর্তীতে আবার ভুলে যাবেন যে এগুলো কিভাবে হয়েছে।